যতদিন সাধুরা থাকবে ঠিক সম্মান পাবে, সম্মান পেত, এবং তারা সেখানে স্পিরিচুয়াল এডুকেশন করাতো, স্পিরিচুয়াল কালচার করাতো। সাধুরা যদি পলিটিক্স করতে আসে, উস্কানিমূলক কথাবার্তা বললে এইরকম তাদের এটা কোনো সরকার থেকে তো আক্রান্ত হয়নি। এখন কি আপনি ইনভেস্টিগেশন করুন, তিনি কাকে আক্রান্ত করেছেন, কাকে আক্রান্ত করে ইনভেস্টিগেশন করে পাবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছি। আমাকে যদি আপনি সাধুর মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রমজান মাসে, হচ্ছে নিয়মের রমজান মাসে উনি বলেন রমজান মাসে কেউ ফল খায়, হিংসা করে না, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন। আমি আজকে ভারতবর্ষে সাধুদের উপর বিশ্বাসটা হারিয়ে গেছে। কতজন সাধুর কত বিপুল সম্পত্তি, সাধুদের এটা হতে পারে? একটা সাধু তার সম্পত্তি থাকবে, অনেক আছে ভারতবর্ষে। অন্য কোনো সম্প্রদায় নেই, অন্য কোনো সম্প্রদায় নেই, অন্য কোনো সম্প্রদায় নেই। না, আপনি আপনারা হিন্দু বিদ্বেষী, আপনারা হিন্দু বিদ্বেষী। আপনাদের সাধু সন্তদের সমস্যা হচ্ছে আপনারা ওয়াকফ প্রপার্টি নিয়ে কথা বলতে পারেন না, আপনারা মৌলভীদের নিয়ে কথা বলতে পারেন না। এখানে দাঁড়িয়ে পীরজাদা বলেন যে আমাদেরকে দীঘায় মসজিদ বানিয়ে দিন, পীরজাদা বলেন আমাদের দীঘায় মসজিদ বানিয়ে দিন। আপনারা চুপ করে থাকেন, আপনারা চুপ করে থাকেন, আপনারা হিন্দু বিদ্বেষী হয়ে গেছেন, আপনাদের সমস্যা এটা।